তো বলেছিলাম সেকেন্ড ভিডিও মন্দিরাকে নিয়ে করব। মন্দিরা রথের দিন আসলো কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মোকাম্বতে, পার্ক স্ট্রিট মোকাম্বতে। তো ভালো কথা এসছে। সবার প্রথমে বলি, ড্রেস আপটা একদম ঠিক হয়নি। মন্দিরা কিন্তু মাঝে মাঝে চুলটাকে একটু স্ট্রেট করে, মোটামুটি মাঝে মাঝে কুর্তি জিন্স পরে, বেশ খারাপ লাগে না, ভালোই লাগে। কিন্তু লাগলে কি হবে, ওই যে একটা গ্রামের, ও তো আবার রানাঘাটটাকে আবার ভীষণ শহর বলে, সেই জায়গা থেকে পার্ক স্ট্রিট যে কী জায়গা, এটা যে মন্দিরা নিশ্চয়ই কিছু জানি না, গাড়ি থেকে নেবে কতটাও বুঝতে পেরেছে। সেই পার্ক স্ট্রিটে নেমে কী করে ভিডিও করে, আমি তো অবাক হয়ে যাই। আমি যখন ছোটো ছোটো ব্লগ করতাম, তা পার্ক স্ট্রিটের ওখান থেকে আমি একবার ক্যামেরা বার করে, না বাবা আমার দরকার নেই, কী লজ্জা করে, কী লজ্জা করে। কারণ ওই জায়গাটা কলকাতার মধ্যে একটা ক্লাস জায়গা, তো ক্যামাক স্ট্রিট, পার্ক স্ট্রিট, যারা গেছো, হ্যাঁ এসি মার্কেট, এই সমস্ত জায়গায় যারা গেছো সেই তারা জানো, যারা কলকাতায় থাকো। তো ভূকম্পতে এলো ওর এক কোন দিদি, সোমনাথের দিদি। আমি জানি না সোমনাথও এরকম দিদি ফিদি কী করে রেখে দেয়। আমি বহু পুরনো ভিউয়ার্স এদের নই, বলতে পারবো না অতটা। বলছিল সোমনাথের দিদি অনেক আগে থেকে, তারপর নাকি মন্দিরার দিদি হয়েছে। তা মালদার দিদি সবারই ভালো লাগে, মালদার দিদি, তাই না? তো আবার ডেকেছে। তবে এই ভদ্রমহিলার নেচারটা আমার ভালো লেগেছে এই কারণেই যে ভিডিওতে থোবনাও দেখাতে চায়নি বা কিছু না, তারা ভালোবাসে। যা হচ্ছে, ভদ্রমহিলা তো দেখে ভিডিও নিশ্চয়ই। তারপরে আবার মন্দিরার চ্যানেলে কোনো উপযাজক হয়ে কোনো দিদি আসবে বলে তো আমার মনে হয় না। উনি জাস্ট নর্মাল একজন ভিউয়ার্স, দেখা করতে চেয়েছে। বোকার মতো বলছিল ইউরোপ থেকে এসছে, ইউরোপ থেকে এসছে। কি মানে দৃষ্টিকটু লাগছে। এত পয়সা হয়েছে, মানুষ নিজের একটু মানে, ওর থেকে কিন্তু প্রিয়া অনেক বেশি আপডেট হওয়ার চেষ্টা করে। কারণ প্রিয়া ওর থেকে বেশি জগৎ দেখেছে, বাইরে এসছে, বাইরে ঘুরেছে, এও গেছে। কিন্তু এর মধ্যে না মানে কেমন যেন একটা, মানে কী বলবো আর। যাই হোক, পিয়ার বোনটা যেহেতু মডার্ন, পিয়ার বোন কিন্তু বেশ ভালো মডার্ন হয়ে গেছে, মানে চেষ্টাও করেছে এবং হয়েও গেছে, নো ডাউট এখানে, একদম নো ডাউট এখানে। তো পিয়ার বোনের থেকেও হোক বা নিজে থেকে হোক, একটা নিজেকে অন্যরকম গ্রুমিং করেছে, এটা ভালো লেগেছে, ভালো লাগে। মন্দিরার থেকে অনেক মানে চেষ্টা করে, ভুলভাল কথা যে বলে না তা না, সেও বলে, চেষ্টা করে তবুও। কিন্তু মন্দিরের মধ্যে আমি দেখি যেন একটা মানে, কি বলবো আর, বলা উচিত। দেখো, গ্রামের লোকেরা দুঃখ পেও না, কিন্তু এই গ্রামের লোকেরা যখন ওই মানে আধা শহরে, মানে শহরে হওয়ার চেষ্টা করে, তখনই বলতে বাধ্য হই। পার্ক স্ট্রিটে এলো রথের দিনে, অনেকেই বলছে রথের দিনে বেরিয়ে গেছে বাড়ি থেকে। ওদের বাড়ির কেন কোনো গ্যাদারিংয়েই আমি ওকে থাকতে দেখতে চাই না, দেখতে পারি না। এই যে ঘোড়া গাধা বললো না, মানে ঘোড়া বললো ওর ছোটদি, যে ওদের বাড়ি বিবাহবার্ষিকী সবার লাস্টে গিয়ে পৌঁছেছে। রিয়াঙ্কাদের বাড়ি গৃহপ্রবেশে না, বিবাহবার্ষিকী। রিয়াঙ্কাদের বাড়ি গৃহপ্রবেশেও কিন্তু সবার লাস্টে গিয়ে পৌঁছিয়েছে। পাড়ায় একটা বিয়ে বাড়িতে গেছিলো, সবার লাস্টে গিয়ে পৌঁছিয়েছে। ওর কাকি ওই যে বড় বড় ইয়েদের ঘরে, বড় মার যে ছেলের বউ, তাদের কিছুদিন আগে দেখেছিলাম সঙ্গে মন্দিরার শাশুড়ি মাও গেছিলো একটা মেয়ের আশীর্বাদের অনুষ্ঠানে। সেখানে ওরা কিন্তু ফার্স্টেই ওই জিজ্ঞাসা করছিল ওর যাকে, যে মন্দিরে আসবে না, মন্দিরে আসবে না। ওই গ্যাদারিংগুলোকে অ্যাভয়েড করে। কেন তোমাদের মনে হয় বলো তো, কেন অ্যাভয়েড করে? বিশাল সেলিব্রিটি বলে না, এই গ্যাদারিংগুলো অ্যাভয়েড করে কারণ ও এমন একটা নোংরা কাজ করে রেখে দিয়েছে, এমন নোংরা কাজ করে দিয়েছে, কেউ যদি আবার প্রশ্ন করে ফেলে বা চোখে চোখ রাখতে হয়তো পারে না, যে কোনো কারণে হোক চোখে চোখ রাখতে পারে না। আর এসব পুজো আচ্ছা হলে ও আস্তে করে কেটে পড়ে। আমার একটা মনে হয় ওরা একটু আন্ডার কাস্টে হতে পারে, এটা কিন্তু মানে নাও হতে পারে, আন্ডার কাস্টে মেয়ে তো হয়তো মন্দিরাকে সেইভাবে ওরা ওই ঠাকুরের ওই জায়গাগুলোতে বোধহয় অ্যালাউ করে না, হয়তো করে না, জানি না। তবে মন্দিরা যেটা করেছে আর কি, তোমার ওই ইয়েতে রথের দিন বেরিয়ে গেছে। অনেকেই রথের দিন নিরামিষ খায় শুনেছি, আমাদের সব মানামানি কিচ্ছু নেই। আরও রথের দিন চা বিরিয়ানি এ সমস্ত হলে আরও ভালো একটা উৎসব হিসেবে মানায় আর কি, যে রথ উৎসব। তো যাদের বাড়িতে যারা নিরামিষ মানে, আমাদের বাড়িতে নিরামিষ মানার কোনো একটা কারণ নেই যেখানে নিরামিষ মানতে হবে, কিন্তু অনেক কারণ আছে আমিষ খেতে হবে, বুঝতে পেরেছো? আমার বাপের বাড়িতে বেশি, আমার মা তবু বৃহস্পতিবার বাপের বাড়িতে নিরামিষ খেত, কিন্তু আমরা খেতে পারতাম না বলে, বিশেষ করে বাবা বাড়িতে এলে বলতো ছেলেমেয়েরা খেতে পারছে না, তুমি নিরামিষ খাও, ওদের জন্য একটু ডিমের অমলেট হলেও কিন্তু করে দিতে হবে, কারণ ছেলেমেয়েরা খেতে পারছেন না। মানে আমার ছেলেমেয়েরাও একদম পারে না, একদম জানে না। হ্যাঁ পারে, পাঞ্জাবিদের যে নিরামিষগুলো, নন বেঙ্গলিদের যে নিরামিষগুলো সেগুলো তাও পারবে, কিন্তু বাঙালিদের নিরামিষ যে সবজি সাবজা করবো ওগুলো ওরা পারবে না। যার জন্য বাড়িতে থাকলে ওরা একদমই ভালোবাসে না নিরামিষটা। যার জন্য আমাদের বাড়িতে নিরামিষ খাবার বলছি না, কোনো মানে দিন নেই। আমিষ খাবার বা ভালো মন্দ খাবার, ফাস্টফুড খাবার
হ্যাঁ, উৎসব বা দিন অনেকগুলো আছে, এই দিনে ভালো মন্দ খেতে হয়, সব সমস্ত দিনে। তো মন্দিরা সুন্দর পার্কস্ট্রিটে এলো, মোকাম্বোতে এলো, আমি তো মানে হয়ে গেলাম। যাই হোক এলো, আমি তো ভেবেছিলাম সোমনাথই গাড়ি চালাবে, তো সে চালালো না। মোকাম্বোতে আমারও ফার্স্ট জীবনে সিজলার খাওয়া আমারও মোকাম্বোতে। তবে মন্দিরা খাবারগুলো যা সব বলছিল, যাকগে, জানে না আর কী করা যাবে, সবাই কি জানে বলো। আলাকিস টালাকিস ওগুলো কোনো দিন নামও শোনেনি। হ্যাঁ গো, মন্দিরা ইচ্ছেও করেনি, এত তো পয়সা, ওই ডাল ভাত মাংস আর ওই এক বিরিয়ানি আর আলু দেওয়া হলুদ চাউমিন ছাড়া ইচ্ছাও করে না যে এত তো পয়সা, একটু একটু চেষ্টা করি না, একটু দেখি না। তোমার বরেরও ইচ্ছা করে না? অনেক কিছু তো আউট নলেজ, তোমার বরের অনেক কিছু আছে, বেশি মানুষের তো অনেক পয়সা, তোমাদের হ্যাঁ ইচ্ছে করে না? আর তুমি সত্যি সত্যি মোকাম্বোর মতো হোটেলে কোনো দিন যাওনি? এত পয়সা আমার তো মনে হয় না, আমার মনে হয় তো তোমাকে আমি এর আগেও দেখেছি কলকাতায় বা কোথাও বেড়াতে গিয়ে। মোকাম্বো, ওখানে পিপিং আছে, তোমার ট্রিঙ্কাস আছে, মুলেন রোজ আছে, তারপরে তোমার ক্যামাক স্ট্রিটের ওখানে তোমার অ্যাস্টর আছে, তোমার পিটার ক্যাট আছে, বলছি দাঁড়াও, প্রচুর হোটেলে খাওয়া হয়ে গেছে। টিনকাসে তো রীতিমতো ব্যান্ড, মানে ব্যান্ডগুলো চলতো। আমি তোমাদের বলেছি আমার বিয়ের পর আমার যত ওই বাড়িতে ডেকে খাওয়ানোর থেকে আমাদের রিলেটিভ, আমার আত্মীয় স্বজনরা, আমাদের বাড়িতে ওটা চলে ওই পার্কস্ট্রিটে। তখন তো পার্কস্ট্রিট আর চায়না টাউন, মানে তখন মানে কি, মানে হোটেল পার্কস্ট্রিট আর চায়না টাউন। এখনও বাইরে থেকে লোকেরা আসলে, যতই তোমার সল্টলেক সেক্টর 5 প্রচুর বাল্লে ধাবা ঠাবা, যতই বড় বড় হোটেল হোক, শেরি পাঞ্জাব ধাবা, আমাদের এয়ারপোর্টের ধাবা, যতই হোক, এটা হোটেলবাজি করার জন্য মানুষ বেঁচেই নেয় পার্কস্ট্রিটটা, বুঝতে পেরেছো? অ্যাস্টারের কাবাব, তোমার ওই মাটন শিক কাবাব, ছেলক কাবাব, উফ, সে মানে অসাধারণ খেতে। তো আমরা যাই হোক, অনেকেই গেছে, আমরা কেন, অনেকেই যায়, খায় দায়। জীবনে এত পয়সা হয়েছে যখন, সেটাই বলার যে কখনো খাওনি ভাবলে খুব অবাক লাগতো। আর সিজলার মনে হয় এখন সবাই জানে। আমার জীবনে প্রথম 2000 সালে আমি যখন খেয়েছিলাম সিজলার, মানে ওই মোকামতেই খেয়েছিলাম। তারপরে আমার জীবনের সবথেকে ভালো সিজলার হচ্ছে গ্যাংটকের টিবেট। যারা খেয়েছো তারা কমেন্ট বক্সে জানিও। গ্যাংটকের টিবেটের যে সিজলার, ওই যে টেস্ট, সে আর বলার না। তো আমাদের এখন বাড়ির আশেপাশে যতগুলো হোটেল আছে সেখানেও সিজলার এখন অ্যাভেলেবেল, কিন্তু কিছু কিছু জায়গার সিজলার এইসব জিনিসগুলো একদম ঠিক জায়গা। মোকাম্মোতে সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে বেকটালাস্কা আইসক্রিম আনলে এরকম আগুন বার হয়ে যায়। যদিও আমার ভালো লাগেনি, আমি যেহেতু মিষ্টি ভালোবাসি না। হ্যাঁ, ওটা খাওয়ানোর জন্য মানে ওটা খাওয়ার জন্য মানুষ পাগল। তো জীবনে তো এইগুলো যা ওঠে, আমার শ্বশুরমশাইয়ের আমল থেকে এরা পাখিতে যাতায়াত করতো, তারা সব বাচ্চাদেরকে সেই থেকেই নিয়ে যাওয়া। তো কি হয়, ওই নেশা হয়ে যায় একটা, সেটা যদিও ভালো না। তো তোমার তো অনেক পয়সা হয়েছে, যখন তখন দেখেছো বেড়াতে যাচ্ছ, এগুলো একটু একটু ট্রাই করো, সব খাবার খারাপ না। আর এবেলায় আসি পোর্ক অনেকেই খায় আমাদের বাড়িতে। আমার বর, আমার ছেলেমেয়েরা সব খায়, সব মানে সব। উটের মাংস, পায়রা, এই এত তোমরা বাইরে বেড়াতে যাও, যারা পোর্ক নিয়ে নাক ছিটকাচ্ছ, দার্জিলিংয়ে তোমরা ইয়েতে যাওনি, ওই তোমার বলো না বড় যেটা, আরে অঞ্জন দত্ত যেটাতে বেশি করতো, বাবা এই সময় মনে পড়ছে না গো, দার্জিলিংয়ের মানে মেন যে হোটেলটা, উফ, যদি মনে পড়ে একটু বলো তো, একদম ভুলে যাচ্ছি। ওখানে তো মানে পোর্ক বার্গার, পোর্ক স্যান্ডউইচ মানে ভীষণভাবে অ্যাভেলেবেল। যদিও আমাকে কেউ খাওয়াতে পারেনি, আমি একটু আছি অন্যরকম, মাটন আর চিকেন ছাড়া কোনোটাতেই আমি মানে মুখ এখনও পর্যন্ত দেইনি। মন্দিরা খায়, ও খায় কি, আর যেটা ও খায় পোর্ক বলছো, আমাদের আমি যেটা ছোটোবেলা থেকে দেখেছি বারাসাতের ওইদিকে, যার জন্য আমার ঘৃণাটা আরও লেগে গেছে। হ্যাঁ, কিছু কেউ মনে করো না, সাঁওতাল প্রজাতির মানুষরা এই পোর্কের মাংসটা বেশি খেত। আর তারপর বিয়ের পর আমি এদেরকে দেখেছি বড় বড় হোটেলগুলোতে গিয়ে যখন পোর্ক অর্ডার করতো, বলতো খেয়ে দেখো বোঝাই যাবে না, আমাদের ঘরে এখনও আছে ফ্রিজে পোর্ক সসেস, স্যালামি, এগুলো নিউ মার্কেটের একটা দোকানে পাওয়া যায় প্রচুর পরিমাণে, এখন তো অনলাইনেও নিয়ে আসে প্রচুর পরিমাণে। আমার জন্য চিকেন সসেস, চিকেন স্যালামিটা আনে ওরা, এগুলো দিয়ে রেগুলার ওরা কিছু না কিছু ব্রেকফাস্ট ইয়েতে নেয় না, স্কুলে নিয়ে এলাও না, স্কুলে নিয়ে যায় না, স্কুলে তাও চিকেন এলাও, যে পোর্কতে এলাও না, মেয়ে ওই জন্য নিয়ে যায় না। তো তুমি এত জায়গায় খাওয়া দাওয়া করো, তুমি হাস্যকৌতুকের মতো, মানে কীভাবে বলছিল, আর হাত দিয়ে খেলো তোমার মেয়ে সোমনাথ, আর তুমি হাত দিয়ে খাচ্ছিলে। একটু সোশ্যাল মিডিয়াতে তোমরা ঘোরাফেরা করো, একটু তোমাদের না অবাক লাগে, তোমরা কী করে এরকম হাত দিয়ে খাচ্ছ একটা বড় হোটেলে গিয়ে, একদম ননসেন্স তোমরা, সত্যি কি বলবো। আর তোমরা যে পোলাওয়ের কথা বলছো, সাগর অম্বর আছে, যারা এখনও বলছি যারা কলকাতায় থাকো, কলকাতায় না থাকলেও সাগর অম্বরের নাম কেউ শোনেনি এটা হতে পারে না, দুজনে মানে সেম মালিক আর কি।
তো এই সাগরম বলে এই যে পোলাওগুলো, এগুলো হচ্ছে মানে পাঞ্জাবিদের এই টাইপের পোলাও হয়, এগুলো দেরাদুন রাইসের পোলাও, এগুলোতে খুব একটা মিষ্টি দেয় না। তো সিমলা ফিমলার দিকে গেছো তোমরা, তো এরকম টাইপের পোলাওই খেয়েছো, কী জানি বাবা বলছিলে পোলাওয়ে মিষ্টি না। মানে আমার না কীরকম লাগছিল যে মোকাম্মোর মতো হোটেলে ফ্রিতে খাওয়া খেটন পাচ্ছ, ফ্রিতে খেটন পাচ্ছ, প্রতিটা খাবারকে নিয়ে তুমি কী সব বলছো। চিকেন আলাকিসটা খারাপ খেতে, প্রনের একটা ডিশ দেখলাম, প্রনেরই তো দেখলাম, ওটা খারাপ খেতে গো, কী জানি বাবা, কী জানি তোমাদের মানে ওই ভাত আর তরকারি খাওয়ার রুচি থেকে বা বেরো। আর ওই শিখেছো বিরিয়ানি সব থেকে, মানে যদি মনে করো যে সবাই বাইরে খাওয়া শেখে কি না, বিরিয়ানি খাই, বিরিয়ানি হচ্ছে সব থেকে সস্তার খাবার। মানে যদি ভালো খাবার মধ্যে যদি দেখো না, দাদা বৌদির নয় অবশ্য, দাদা বৌদি তারপরে আর কি আবার বলো দেখি নি, ডিবাপি, এগুলো অবশ্যই সস্তা নয়। আর তুমি যদি বড়ো হোটেলের বিরিয়ানি খাও, সেও তোমার 400, 450, আসালান সব বা সেরকম দাম। রোজই আমি বিরিয়ানি খাচ্ছি, আমি কিছু একটা হয়ে গেলাম কেউ কেটা, খাবারের অনেক কিছু আছে। আর তুমি চাকদায় কোথায় গিয়ে ওই নাকি ওই বাজে কি জায়গা ঘুপচিতে নাকি গিয়ে তুমি ওইগুলো খেতে, মাটন আর এগুলো সরি মানে ইয়ে খেতে, পোর্ক খেতে, ওইগুলো খাওয়ার রুচি তোমার, ওখানে গিয়ে খাওয়ার রুচি কি বলবো। আর ঠিকই আছে, ওইখানে যার খাওয়ার রুচি সে কি আর ওই মোগাম্বো খুশু, একটা মোগাম্বো না, একটা মোকাম্বো। হ্যাঁ, উষা উত্তবের খুব ফেভারিট জায়গা ছিল, একসময় গান গাইতো ওখানে, বুঝতে পেরেছো? মনে আছে ওই পরিণীতা সিনেমাতে বোধহয় রেখার শুটফুটগুলো ওখানে হয়েছিল। ভাবতে পারছো কি ক্লাসি হোটেল আর কি ঐতিহ্যবাহী হোটেল। তো তুমি ওই চাকদায় গিয়ে ওই কোন ঘুপচিতে গিয়ে ওই মাংস খাওয়া মাল, সে গিয়ে পড়েছো মোকাম্বোতে। তোমার দিদি জানে না যে তোমাদের কী রুচি? সে ওনার ইচ্ছা মতো খাওয়াতে যাওয়ার থেকে তোমার ইচ্ছা মতো খাওয়ালে ভালো হতো, তাহলে তুমি বোধহয় খুশি হতে, জানি না। তোমার ড্রেস আপটা তো একদম ঠিক হয়নি। আর দিদিকে দিলে চাদর, বাইরে যারা থাকে তাদের কি ওই সমস্ত দেয় গো? আমাদেরও আর কিছু রিলেটিভদের ধরো বিয়ে হবে, বন্ধুবান্ধবদের যে যারা এখানে এই দেশে থাকবে না, বিদেশে চলে যাবে, তাদের দেওয়ার আগে কতবার ভাবতে হয়। সোনার জিনিসও দেওয়া যায় না, কেন তারা কী করবে নিয়ে গিয়ে, কোথায় রাখবে, কী পরবে, খুব ক্লোজ হলে তখন দিতে হয়। দামি লেদারের ব্যাগ দাও, উনি খুব খুশি হবে। ওয়াচ দাও, একটা দামি ঘড়ি দাও, যেটা ঘড়ি তো মনে হয় সবার ফ্যাশনেই সবার ভীষণ ভালো লাগে। বা কিছু সিলভার লকেট দিয়ে একটা চেন দাও, যেগুলো উনি পরবে। বেড কভার উনি কী করবে জানি না, ওনার এজ কীরকম তাও আমি জানি না। বেড কভার ওই মানে কী বলবো, নিম্ন রুচি একদম, সত্যি। সব জায়গায় সব হয় নাকি, সব ইচ্ছাকৃত জেনে করো। পার্কস্ট্রিটে এসছিলে, কত জায়গা পেরিয়ে এলে, কত ভালো ভালো হাইফাই দোকান, পার্কস্ট্রিটেই তো কত হাইফাই দোকানগুলো আছে, সেখান থেকে কিছু শোপিস, কিছু জিনিস, কিছু দামি টপ, কোনো মানে সেরকম একটা জায়গা থেকে 5-6 হাজার টাকার একটা টপ দিতে ওনাকে, কী দিলে একটা চাদর। তোমার ওখানে কত দামের আর চাদর আছে, দামটা দিয়ে গিফট যদিও ঠিক করা যায় না, কিন্তু তোমরা তো জানতে, কিছু তো একটা আইডিয়া ছিল। মোকাম্মোর মতো জায়গায় তোমাদেরকে উনি লাঞ্চ করালেন, সেখানে তোমাদের গিফটটাও একটু সুন্দর হওয়া উচিত ছিল। যেমন তোমার সাজের ছিরি, তেমন তোমার গিফটের ছিরি। আর তোমার বাবা তোমাকে ছোটোবেলা থেকে ওই মাংস খাইয়েছে, মানে অবাক লাগছিল। ওই মাংস খাওয়াটাকে অবাক লাগেনি আমার, একটু অবাক লাগেনি। কারণ আমাদের বাড়িতে আমার ভাইও, আমার বাবার বাড়িতে ভাইও সব খেত, আর আমাদের বাড়িতে তো মানে প্রচণ্ড পরিমাণে খায়। হ্যাঁ, কিন্তু আমি একদম নিতে পারি না, আমার ভীষণ অস্বস্তি লাগে। আমার শাশুড়ি মাও খেত না। হ্যাঁ, আর আমাদের এই বাড়িতেও সব কিছু সব রকমের চলে, না চললে আর বেড়াতে ঘুরতে দেশে বিদেশে যাবে কী করে, তাই না? তো তুমি ছোটোবেলা থেকে অবাক লাগে, তোমার বাবা তোমাকে এগুলো খাইয়েছে, আর তুমি ওরকম একটা বাড়িতে তোমার বিয়ে হয়েছে, সেখানে একদম চলে না। আমার বরের এক বন্ধু আছে ঘোষাল ব্রাহ্মণ, ওরা নিজেদেরকে বলতো ব্রাহ্মণদের মধ্যে ঘোষালদের মতো উঁচু নাকি আর হয় না। হ্যাঁ, সব থেকে নাকি উঁচু ঘোষাল, তারপরে নাকি আর একটা বন্ধু ছিল, সে হচ্ছে কি ঘোষ না, সরি ঘোষ কেন হবে, ঘোষাল, তারপরে হচ্ছে চক্রবর্তী। আর আমাদের বলতো তোরা অনেক পরে, তোরা চৌধুরী, তোরা অনেক পরে। তো আমাদের এসব কিছু দিয়ে যায়ও আসে না, আমরা ব্রাহ্মণ হলাম কি, আমরা নন হলাম, শিডিউল কাস্ট হলাম কি হলাম, কিচ্ছু আমাদের কিছু যায় আসে না ওসবে। তা ওর শাশুড়ি, ওদের বাড়িতে এত মানামানি ছিল, মারাত্মক। মানে বাড়িতে কালী ঠাকুর ছিল বলে সেই গ্যাসের মধ্যে গোবর ছিটা দিত। তা তাদের বাড়িতে এত মানতো, অষ্টমীর দিন সেই নিরামিষ তো মাছ তাদের বাড়িতে সবসময়, দিনের মধ্যে অর্ধেক সময় তাদের এইসব নিরামিষ। আর এই বাড়িতে ঢুকতে গেলে আমি বলতাম, এই মিটু, রোজদা, তোমাদের আজকে কী মানামানি, আজকে তোমাদের কী নিরামিষ না আমি, আজকে তোমাদের কী, সেই বুঝে যদি কিছু নিয়েও যেতে চাই 100 বার ভাববো। হ্যাঁ, তো পুজোর সময় একবারই আমরা মানে বেড়াতে যাব, মানে ওই আর কি সারা রাত ধরে দেখবো পঞ্চমীর দিন।
পঞ্চমীর দিন তো ওদের নিরামিষরা এসছে, বা সারা রাত জেগে ঠাকুর দেখবো, আমাদের সবার ধান্দা হচ্ছে আমরা হোটেলে খাবো, এই করবো, সেই মাঝরাতিবেলা ঠাকুর দেখবো, তাহলে তো আমাদের হোটেলে খেতেই হবে। পার্ক সার্কাসের ওখান থেকে যাতায়াত করার সময় তখন ওরা এসে জয়েন করলো, হ্যাঁ, করে এসে বললো যে তোরা তো কিছু খাবি না, তোদের তো আজকে নিরামিষ নিশ্চয়ই। বলছে ও নিরামিষ, ও পেটে থাক, ও হয়ে গেছে নিরামিষ, 12টা বেজে গেছে, এখন থেকে আমিষ শুরু হয়ে যাবে। তো বলে ভালো করে খাইও নি। তো ওনার শাশুড়ি মানতো ওনার মতো। তো এই হচ্ছে গিয়ে কথা, মানামানি যার যার মনে, যার যার এতে। কিন্তু তোমার বাবা ওগুলো আনতো, এনে এনে খাওয়াতো, আর তোমার বর এখন তোমাকে ভালোবেসে ওগুলো খাওয়ায়, আর খাওয়া তুমি সোশ্যাল মিডিয়াতে যেভাবে বলছো, তুমি যেভাবে খাচ্ছ একদম মোস্ট থার্ড ক্লাসভাবে তুমি খাওয়া দাওয়া করছো। বলেছি না, কোনো একটা জিনিস যেরকম মানে ওই লেভেলে খাওয়া যায়, আবার এই লেভেলের লোকেরাও খায়। তুমি এই পোক মোটামুটি এখন ভালোবাসে। আমি খাই না, আমার দিদি খায়। আমাদের বাড়িতে আসলে যদি আমার বরফর নিয়ে আসে না, আমার দিদি দিব্যি খায়। আমি তুই কী করে খাস রে? আমি শুটকি মাছ খেতে পারি না, আমি পোক খেতে পারি না, খাই না। আমাকে অনেকবার চেষ্টা করেছে যে দেখ খারাপ লাগবে না, কিন্তু আমি পারি না। তো তুমি খাচ্ছ খুব খুব ভালো, কিন্তু তুমি যে স্ট্যান্ডার্ডে খাচ্ছ, তোমার ওই স্ট্যান্ডার্ডে এই তোমার মানে ওইটুকুই তোমার মানে গতি। নিজেকে একটু চেঞ্জ করো, অবশ্য করেই দেখবে ভালো লাগবে। একটু চেঞ্জ করো, সোশ্যাল মিডিয়াতে আসছো, লজ্জাও লাগে না, কীরকম হাত দিয়ে অথবা একটা হোটেলে গিয়ে, মানে ওই হোটেলের পরিবেশ, ওই হোটেলের ইয়েগুলো কীরকম অন্যরকম। তুমি সেখানে গিয়ে তোমরা দেখলাম গুদ করে কেমন হাত ফাত দিয়ে খাচ্ছ, খাবারের মধ্যে সেই ক্যামেরা নিয়ে গিয়ে। জানি না, আমি এতবার এখানে যাই, আমি কাউকে এরকম দেখি না। আর সত্যি আমি ভাবি, যদিও বা এরকম দেখি, আমরা সাগরে একবার দেখেছিলাম এরকম একটু করে খাবার নিচ্ছে আর হাত দিয়ে সবাই একটু ভাগাভাগি করছে, আর আমরা সমানে কুনুই দিয়ে যা হয় আর কি, মেয়েরা দেখছি, আর সেটাকে নিয়ে আমরা নিন্দামন্দ করছি যে দেখো ইস কী করছে এরা এই হোটেলে এসে কী করছেটা কিরা, এদের জন্য তো অন্য হোটেল ছিল। তোমাদেরও যদি আমাদের সামনে চোখের সামনে পড়তে হয়, তো আমাকে ওরকমভাবে হাসাহাসি করতে হতো। যাই হোক, নিজেকে গ্রুমিং করো। আর রোজ যে কন্ট্রোভার্সি নিয়ে বসছে, শোনো বন্ধুরা, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামও বারবার বলছে, অনেককেই তার ওর মধ্যে শোয়াশোয়ির পাঠও করে দিয়েছিল। রোজ এগুলো নিয়ে বসছে, মানে ও এদের সাথে বলছে না আমি ফোনে যোগাযোগ করতে চাই, দেখবে আবার এই ফোনে যোগাযোগ করবে, আবার মেলামেশা করবে, আবার তাদেরকে লাথ মারবে। সেই দিনটা খুব সামনে। আর আবার কোনো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার বিপদের মুখে পড়বেই। দেখে রাখো, ও দেখবে বেছে যত মানে 4জন না 5জনের নামইও বেশি করে বলে, ওকে নিয়ে কিন্তু অনেকে ভিডিও করে, কিন্তু ছোটো ক্রিয়েটারকে ও কিন্তু দেখেও না বা তাদের নাম বলেও না। আমার কথা বাদ, আমি কিন্তু ওকে রেগুলার নিয়ে ভিডিও করি না, কিন্তু অনেক ক্রিয়েটার আছে ওকে নিয়ে রেগুলার ভিডিও করে, কিন্তু ও ঘুরিয়ে পেঁচিয়ে এই কয়েকটা নামই বারবার বলে। কেন? তার কারণ কি? তার কারণ ও চায় যে এরাই ওকে নিয়ে ভিডিওটা করুক, তাতে ওরও ভিউজ হোক, এবং মানে খুব সম্ভবত ঘোড়ার সাথে ওর এইভাবেই সেটিং হচ্ছে। না হলে এই যে এত নোংরা কথা বলছে, ঘোড়া ওখানে বসে এগুলো হজম করছে আর ভিডিও করছে, ওর কিচ্ছু যা আসছে না যে ওর পরিবারকে নিয়ে, ওর ভাগ্নেকে নিয়ে যেরকম জিনিসগুলো বার হচ্ছে, কালকে আরও কিছু রিভিল করলো, আর ও শুধু ওখানে বসে ভিডিও করবে। তারপরে ও দীপ্তিদি আর সীমা বলেছিল বলে ওদের নামে কেস করেছিল, আর মন্দিরার জন্য কিচ্ছু করছে না, শুধুই ভিডিও করছে। এখানে একটা বিশাল চক্র চলছে। মন্দিরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আবার হায়ার করবে, এবং তারা হায়ার হবেও, তাদের যতই শোয়াক, সবাই অনেকেই হায়ার হবে, কারণ অনেকেই সমুর দিদি, অনেকেই মন্দিরার দিদি হোক বা ভাইজি হোক, আন্টিটাকে তাহলে তো ভাইজি হবে না। তো আবার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে একটা লেজে গোবরে খেলা একটা চলবে। ও এদেরকে চ্যাট ফ্যাটগুলো দেবে, দিয়ে এরাও কন্টেন্ট করবে, ওরাও কন্টেন্ট করবে। এটাই হচ্ছে মেন কারণ। ও জনে নাম নিয়ে ভিডিও করতে বসার মানেটা কি? আর এই পার্টিকুলারলি এই কজন নাম কন্টিনিউ রোটেশন হচ্ছে কেন? এদের কি মন্দিরাকে নিয়ে বললে খুব বেশি ভিউজ হয়? সবারই কি খুব ভিউজ হয়? না, সবার খুব বেশি ভিউজ হয় না, কিন্তু তাদের চ্যানেলগুলো বড়, আর ও এগুলোকেই বেছে টার্গেট করে। যেমন নোংরামো করে ঘোড়াকে বেঁচেছিল, এখন সেই জন্য একে হায়ার করছে। এটাই হচ্ছে গিয়ে কথা। এটুকুই বলার মন্দিরাকে নিয়ে। জানি যে তোমাদের কীরকম লাগবে। যদি তোমাদের ঠিকঠাক লাগে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।